সাম্প্রতিক বছরগুলোতে দেশের দারিদ্র্য কমলেও এখনও পরিবারের অন্তত 1-2 সদস্যকে মৌলিক চাহিদা পূরণে কঠিন পরিশ্রম করতে হয়। দেশের আর্থসামাজিক সূচক অনুযায়ী প্রায় 20% পরিবার এখনও দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। এমন প্রেক্ষাপটে নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায় নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। পাইলটিং পর্যায়ে 13 জেলার 13টি সিটি কর্পোরেশন ও 15টি ওয়ার্ডে 67,854টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ এবং যাচাই বাছাই শেষে 37,567 পরিবার ভাতার জন্য চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার করাইলবস্তি থেকে বনানী TNT মাঠে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডে প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। উপকারভোগী নির্ধারণে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে জানান অর্থমন্ত্রী। ফ্যামিলি কার্ডের পাইলট পর্যায়ে মাসিক 2,500 টাকা নগদ ভাতা প্রদান হবে। এতে জুন পর্যন্ত 38.07 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর মূল প্রকল্পের কাজ শুরু হলে বরাদ্দ বাড়বে বলে জানান অর্থমন্ত্রী। আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসের একটা করতে সক্ষম হয়েছি এবং আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয় না, এখানে রাজনীতি আনাই হয় নাই, দলীয়করণের কিছুই করা হয় নাই। প্রকৃতপক্ষে একটা স্বচ্ছতার সাথে ইন্ডিপেন্ডেন্ট লোকজন সেটা আমাদের মন্ত্রী মহোদয় বলবেন এবং এই লিস্টগুলো তৈরি করা হয়েছে পাইলট প্রজেক্টে। প্রতিটি নারী প্রধান পরিবার আধুনিক ফ্যামিলি কার্ড পাবেন। তবে পরিবারে নারী সদস্য না থাকলে পুরুষ সদস্য পাবেন কিনা তা বিবেচনা করা হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।